কতটুক ভাঙ্গা এবং যে দুর্ঘটনা ঘটতে পারে মানে কিরকম আপনি আশা করেন? দুর্ঘটনা তো প্রত্যেক দিনই আছে, রাস্তা এত পরিমাণে খারাপ হয়েছে। আমরা এইসব গাড়ি তো লাইক গিয়ে জায়গা নিচ্ছিস, আর বড় গাড়ির অবস্থা তো লাভ নাই। এটা তো এমন ভাবে চলে মানে যেমন গাড়ি কোন সময় পাল্টে গেবে কোনো ঠিক নাই। আর দুর্ঘটনা তো প্রত্যেক দিনই আছে, প্রত্যেক দিন। আচ্ছা, এই বিষয়ে কি গাড়ি কেউ ক্ষতি হয়েছে? গাড়ি তো প্রচন্ড পরে আমরা এই দুদিন পরে পরে গাড়ির এটা ঠিক করানো লাগে, এটা ঠিক করানো লাগে। কি মতামত দিবেন দাদা এই রাস্তা সম্বন্ধে? মতামত যে আমরা তো ভাবছি এই রাস্তা ওইবার পরে মানে আমরা চলাফেরা খুব মানে সুবিধা হইব, প্লাস ভালো হইব। কিন্তু এমন কাজ হয়েছে, কন্ট্রাক্টরে কি কাজ করছে তাই নিয়ে দিতে পারবো। করার পর তো রাস্তা আমরা যতটুকু ভাবছি যাচ্ছে বেশি ক্ষতি আছে আমরা। কই যাইবেন? এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে আইছেন, হ্যাঁ? কিরকম রাস্তার অবস্থা? রাস্তা একদম ব্রিজগুলো উঠিয়া রাস্তা জমা হইয়া পুরা খারাপ হয়েছে রাস্তা। আপনারা তো লুট গাড়ি নিয়ে আইছেন, হ্যাঁ, লুট গাড়ি। মানে কিরকম অভিজ্ঞতা আপনারা? অভিজ্ঞতা তো বহুত করিয়া কষ্ট হইয়া চাক্কা পাল্টি যায় লাগে, চাক্কা ঘুরে দুর্ঘটনার কি আশঙ্কা আছে? আছে আর কি। অবস্থার কারণে আমরা গাড়ি 2-3 দিন পরে পরে গাড়ির কাজ করানো লাগে। গাড়ির অবস্থা খুব খারাপ। ব্যবসা বাণিজ্য যে অবস্থা, এইভাবে রাস্তাঘাট খারাপের মধ্যে চালাইয়া গাড়ির মেনটেনেন্স করিয়া চলন খুব কষ্ট। আমরা চাই যাতে রাস্তাটা যাতে ভালো হয়, অন্তত পক্ষে। সারাটা রাস্তা ভাঙ্গা, একদম কুয়ার থেকে আমরা পুরান বাজার থেকে একদম কমলপুর অব্দি রাস্তার এই বেহাল অবস্থা। আজকে অনেক দিন যাবত আমরা এই ভাঙ্গা রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, কিন্তু গাড়ির বিরাট ক্ষতি হইতেছে। গাড়িগুলা চলনের মতো না। বর্ষা যখন বৃষ্টি আইয়ে, বৃষ্টির সময় তো অনেক মানে অসুবিধা হয়। সেদিন তো আমি অল্প লাগিয়া রক্ষা এই রাস্তার